এটা বস এখানে আসার আগে দেখি ভুলে গেছি লাটে কাপ। প্রথমত স্প্যানিশ লাটে কাপ ফোম ফোম কত পার্সেন্ট বলো? কয় টাকা? 15 থেকে 20। ওই যে আমি বলছিলাম ক্যাপাচিনো ফ্ল্যাট হোয়াইট বাদে পৃথিবীতে যত কফি আছে সব লাটের মতো। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এসপ্রেসো। কি এসপ্রেসো SPRESS ও এসপ্রেসো প্লাস হচ্ছে নরমাল দুধ, যেটা আমরা লাটে ক্যাপাচিনো যে দুধ বানাই, কনডেন্স মিল্ক এটা হচ্ছে মিল্ক। তারপর কনডেন্স মিল্ক। কনডেন্স চিনে কে? কনডেন্স মিল্ক TENSE কনডেন্স মিল্ক। আচ্ছা এখানে তোমরা কি কনডেন্স মিল্ক চিনো? তুমি চিনো কি? কেমন তুই বল তো কেমন কনডেন্স মিল্ক? কনডেন্স মিল্ক ওই চার সাথে ইয়া করে দুধ চায়ের সাথে যেটা আমরা খাই, রাইট রাইট। থাকে বাংলাদেশে। এখন একটা রেশিওতে বানায়, যেমন 100 গ্রামের সাথে 100 ml মিল্কের সাথে এর সাথে 20 গ্রাম, কয় গ্রাম? 20 গ্রাম সাথে 20 গ্রাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক মিক্স করে। কি করে? মিক্স করে মিক্স করে। তাহলে 1000 ml এ কয় গ্রাম হবে বলো? 1000 1000 ml 1000 ml দুধের সাথে তাহলে কত? 200, রাইট। 200 ml ক্লিয়ার? এটা তুমি মিক্স, তুমি ধরো এটা একটা জগ, এটা একটা জগ জগ, এই হচ্ছে তোমার 1000 ml। 1000 ml কি? লিকুইড মিল্ক। আর এই হচ্ছে 200 ml কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এই যে তুমি এইভাবে জাগাতে পারো, মন চাইলে চামচটা জাগাতে পারো, মন চাইলে যে বিটার জি মিক্স করবা। যদি তোমার কফি শপে এটা অতিরিক্ত চলে, অনেক কফি শপ আছে না যে স্প্যানিশ লাটে চলে 100 ডেলি, ক্যাপাচিনো চলে 10টা, তখন তারা কি করবে? ওটা মিক্স করে প্রি মিক্স করবে, প্রি মিক্স। মিক্স করে ফ্রিজিং আগে থেকে মিক্স করে ফ্রিজে রাখি কিন্তু 24 ঘন্টা বেশি ইউজ করা যাবে না, বিকজ একটা ফ্রেশনেসের বিষয় থাকে। এটা বানানোর পর যখন কাস্টমার বলে যে আমাকে একটা স্প্যানিশ লাটে দেন, ওখানে এক্সপ্রেসো যখন এই যে এসপ্রেসো, এই যে উপরে থাকবে ফোম, দুধ মাঝখানে থাকবে ওই যে মিক্স করে দুধ আর এসপ্রেসো। এসপ্রেসো আমরা এক্সপ্রেসোটা আগেটা হ্যাঁ, এই যে এসপ্রেসো সবার তলে দেখো, এই যে কাপ এসপ্রেসো সবার তলে না, তারপর দুধ গরম করবা লাটের মতো করে। এরপর লাটের মতো যে 15% ফোম হয়, সেই ফোমটাকে ডিজাইন করে দিয়ে দিবা। বাট তখন দুধ ইউজ করবে এইটা, নট ওই ফ্রিজ থেকে ওই মিশ্রিত মিল্কটা। আচ্ছা মিক্স। ফোম বানানো যে সেটাকে এটা মিক্সিংটাই ফোম বানাবো না। উপরে দুধটা বস, এই দেখো এইখানে এক লিটার দুধ, ঠান্ডা দুধ। কি দুধ? এটার উপরে ঠান্ডা ডেনিশ দুধ থাকবে। এটার মধ্যে আমি ড্যানিশ দিয়ে মিক্স করে ফ্রিজে থুয়ে দিলাম। ঠান্ডা গিয়ে ফোম থাকবে না যখন বলবে এই আমাকে টেস্টনেসটা দাও। বস এই দুধ 10 গ্রাম মিল্কের মধ্যে কয় গ্রাম মানে ডেনিশ থাকবে? 10 গ্রাম না 100 গ্রাম বলছি, 100 গ্রাম। মানে 1:5, 10 গ্রামের মধ্যে 2 গ্রাম 1:5। 1 মানে কনডেন্স আর 5 মানে দুধ, তাহলে 100 তে 20 গ্রাম হয়। 120 আবার অনেকে এই কনডেন্স দুধের সাথে একটা জিনিস অ্যাড করে, ভ্যানিলা সিরাপ। কে চিনি এখানে? ভ্যানিলা সিরাপ ওই গাটা ওই মাগিয়েটোর ভ্যানিলা সিরাপ চিনো? কেমন দেখতে? হচ্ছে যে আপনার এর করতে হবে মানে গ্লাস হ্যাঁ হ্যাঁ, গ্লাস দেখছিলাম আজকে গ্লাস কি? গ্লাস না এটা মানে সিরাপ চকলেট সিরাপগুলো যেরকম সিরাপ সিরাপ যেরকম এই অপশন এই আছে। যে ভ্যানিলা সিরাপ, এই আরে যে বসে যে সিরাপটা এই যে অনেকটা মনু এই সিরাপটা মানে গ্লাসের সিরাপ সিরাপ কাচের বোতলে থাকে, কাচের বোতল ওইটা জাস্ট মঞ্চারে অ্যাড করলাম ভালো টেস্টের জন্য। এইটা মিলে হয় কি লাগে? স্প্যানিশ লাটে তো স্প্যানিশ আমি আবার শর্টকাট বলি, স্প্যানিশ লাটে একটা স্প্যানিশ হট লাটে হট হয় এবং কোল্ড হয়। স্প্যানিশ লাটে হচ্ছে একটা মিষ্টি জাতীয় কফি, যেটা দুধের সাথে আলাদা করে আমাদের কনডেন্স মিল্ক অ্যাড করতে হয়। যদি কেউ বলে আমাকে স্প্যানিশ লাটে দাও, আমরা প্রথমে এসপ্রেসো নিব কাপে, এরপর আগে থেকে প্রি মিক্স করা অথবা চাইলে ইনস্ট্যান্ট মিক্স করা কনডেন্স সহ মিল্কটা স্টিম করব, লাটের মতো ফোম করব, গরম করব কত ডিগ্রি? 60 থেকে 65 ডিগ্রি গরম করে জাস্ট লাটের মতো উপরে ডিজাইন করে দিব।
মন চাইলে ভ্যানিলা সিরাপ দিব, অপশনাল। আচ্ছা তুমি এবার বলো, যদি আমি আইস স্প্যানিশ লাটে বানাই তাহলে কি করব? ওখানে 1000 ml সাথে ফোম গ্লাসের মধ্যে আগে ইয়া নিতে হবে, আইস নিতে হবে। প্রথম গ্লাসে আইস নিতে হবে, এরপর এক্সপ্রেসো ডালতে হবে, এরপর মিল্কটা, এরপর ফোম। ফোম আইস আবার ফোম হইছে। নাই। আচ্ছা এই একটা গ্লাস, মিল্কের পরে এক্সপ্রেসো। হ্যাঁ প্রথমে আইসটা তারপর হচ্ছে এতটুকু ফিল আপ করতে এই দেখো আইস। 150 গ্রাম আইস। এটা কি আইস? আইসের পরে কি বস মিল্ক হয় না, হ্যাঁ তারপর হচ্ছে এক্সপ্রেসো, না না এক্সপ্রেসো আইস আগে হবে। মিল্ক তারপরে মিল্ক। এরপর মিল্ক, তারপর হচ্ছে এক্সপ্রেসো। আগে আইস, তারপরে দুধ, তারপরে এক্সপ্রেসো। এরপরে এক্সপ্রেসো কত গ্রাম থাকবো বস? হ্যাঁ বুঝছেন, সব কফিতে এসপ্রেসো সমান। 3 to না এটা 30 to 40। সব কফিতে এসপ্রেসো সমান। আসসালামু আর আলাইকুম। 640 ভালো আছেন আঙ্কেল? বসেন না প্লিজ। এই অবশ্যই বসাও। জি রিফাত, রিফাত বলো না রিফাত। আমি চেক করে দাঁড়াও দাঁড়াও, আমি একটু ব্যস্ত ছিলাম, করতে পারি নাই। আচ্ছা দেখি মেসেজ আসবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি ভাই রিসিভ করেছি ভাইয়া। সকাল দুপুর রাতে এসপ্রেসো। এই মিল্কটা কি দুধ? এই দুধ প্রি মিক্সিংটা ঠিক আছে। এখানে কোনো ফোম থাকবে না জানো আইস নাকি ওই- কফিতে কোনো ফোম থাকে? ওই মিশ্রিত দুধটাই দিতে হইব। জাস্ট ভেরি সিম্পল, আইস লাটের মতোই। জাস্ট এই দুধটা মিষ্টি, শুধু স্টিম করা হবে না বস, না স্টিম হবে না কোনো আইস কফি। দেব আইস Steam মানে করা ঠান্ডা হবে না। ঠান্ডা থাকবে। হ্যাঁ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে 350 ml। কত ml? 350 এই গ্লাসটা হচ্ছে 350 ওই 350 মিল্কটা কি সবসময় ফ্রিজিং থাকবে? হ্যাঁ যত কফি আছে সব কফির জন্য দুধ ঠান্ডা থাকবে না গরম থাকবে? ঠান্ডা না। যদি তোমাকে ক্যাপাচিনো বানাতে বলে ফ্রিজ থেকে বের করবা, তুমি দেখবা কফি শপের এইরকম কাউন্টার সাজানো, হয়তো এরকম লম্বা ফ্রিজ তাহলে থাকবে বস। আর এর নিচে ফ্রিজ থাকবে। বস স্প্যানিশ লাটে যে বললেন ওইটা তো হট। হ্যাঁ হট। তো ওই মিল্কটা গরম করতে হবে। হ্যাঁ এই দুধটা গরম করবা, এটা স্টিম করতে হবে। ওটাই গরম করলে প্রি মিক্সিং এর ওটাকে বের করে স্টিম করতে হবে। দ্যাটস ইট। এটা সহজ। জি। শুধু আমি- যেটা আইস লাইট ওটা হচ্ছে স্টিম করতে হবে না, স্টিম করতে ঠান্ডা দিয়ে দিবে। এটা শুধু মিক্সটা দিয়ে বুঝতে দিতে রাইট। পারছি। কালকে যদি আমি জিজ্ঞাসা করি পারবা তোমরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুটা কফি বানাও যারা বানায় না, কফি বানায় অফিসে দাও, বানায় ক্লোজ, বানায় গুছাও, ঠিক আছে?